আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে সামনের শীতে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদেরকে যে কাজগুলি এখনই অবশ্যই করতে হবে সেই কাজগুলি আমি আজকে ভিডিওতে উপস্থাপনা করব। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। দেখলে আপনারা আপনাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলিকে সেই রকম মোতাবেকে যদি পরিচর্যা করেন তাহলে সামনের শীতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন। চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি। বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা গাছ আমার আগের বছরের রাখা গাছ। এই গাছগুলি দেখুন কত সুন্দর আমি বাঁচিয়ে রেখেছি। গরম যখন পড়ে গেছিল তখন আমি এদেরকে শেডে রেখেছিলাম এবং অল্প অল্প জল দিয়েছিলাম। মাঝে মাঝে আমি তরল সার প্রয়োগ করেছিলাম, জৈব তরল সার। তাতে এই গাছগুলি সুন্দর রয়েছে। আমার 4 রকমের রঙের আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে। সেই গাছগুলি এই বছর আমি এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে যে কাজগুলি অবশ্যই করতে হবে সেইগুলি হলো, সর্বপ্রথম এই গাছগুলিতে একটি করে কঞ্চি বা বাঁশের বাটা দিয়ে এই গাছগুলিকে ভালো করে বেঁধে দিতে হবে যাতে গাছগুলি না ঝুলে পড়ে। এইভাবে গাছগুলিকে বেঁধে দিতে হবে। তাহলে বন্ধুরা এই গাছগুলি ঝুলে পড়বে না এবং সুন্দরভাবে এখান থেকে ছড়িয়ে পড়বে। এবং গাছগুলি যেহেতু আগের বছরের গাছ তাই এর গ্রোথ খুব ভালো আছে এবং গাছগুলি খুব বড় হবে। এই গাছটি যেরকম আমি বাঁধন দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি সেই রকম এই গাছগুলিকেও আর এই গাছগুলিকেও সমস্ত এরকম বাতা দিয়ে বেঁধে দিতে হবে যাতে ঝড় বৃষ্টির প্রকোপের ফলে গাছগুলির যাতে কোনো ক্ষতি না হয়, ডালগুলি যাতে ভেঙে গিয়ে পরে ফুল পেতে আমাদের অসুবিধা না হয়। এরপর আমাদেরকে এখনই করতে হবে যে কাজটি, সে কাজটি হলো এই গাছকে এখন থেকে বুশি করতে গেলে আমাদের পিঞ্চিং শুরু করে দিতে হবে। তাই এই ডকের এই পাতাগুলিকে, যেই ছোট্ট ছোট্ট ডগগুলি আছে সেই ডগগুলিকে আমাদেরকে একটু একটু করে কেটে যতগুলি ডগ আছে সেই ডগগুলিকে আমরা যত পিঞ্চ করতে থাকবো তত এখান থেকে ডালপালা ছাড়বে এবং চন্দ্রমল্লিকার গাছ আরও ঝোপালো হতে থাকবে। যত আমরা ডাল পাবো তত আমরা এইগুলি থেকে প্রচুর পরিমাণে আমরা সামনের বৎসর চন্দ্রমল্লিকা ফুল পেতে পারবো। যেহেতু নামটি চন্দ্রমল্লিকা তাই মল্লিকার যে সুবাস এবং তার সৌন্দর্য পেতে গেলে আমাদেরকে এই কাজগুলি করতে হবে। চন্দ্রমল্লিকা নামেই যেন চাঁদের হাট বসে যায় বাগানে। তাই আপনারা এই কাজগুলি অবশ্যই করুন এবং অল্প অল্প করে জৈব মিশ্র সার প্রয়োগ করতে থাকুন এই গাছগুলিতে। তাহলে এই আগের বছরের পুরানো গাছগুলি সুন্দর ঝোপালো হবে এবং আগামী শীতে আমরা এই চন্দ্রমল্লিকার এক অন্য রূপ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আপনারাও আপনাদের বাগানে সুন্দর করে এই গাছগুলিতে ফুল ফোটাতে পারবেন। এছাড়া এই চন্দ্রমল্লিকা গাছের থেকে আমি যে সকল ডালপালা নিয়ে আমি এই ছোট ছোট চারা তৈরি করেছি এইগুলিকে আমি আবার গ্রো ব্যাগে বসিয়ে দেব যাতে এইগুলি থেকেও আরও আমি ফুল পেতে পারি, যাতে আমার বাগানে চন্দ্রমল্লিকার মেলা বসে যায়। সেই জন্যে আমি এই গাছগুলিও তৈরি করেছি, এইগুলিকেও আমি বসাবো। এইগুলি আগের বছরের গাছ, তাই এইগুলোতে আমি আশা করি এইগুলোর থেকে বেশি পরিমাণে ফুল পেতে পারবো। এইগুলিকেও পরিচর্যা করলেও যথেষ্ট ফুল পাওয়া যাবে, কিন্তু এই গাছগুলি থেকে আশা করি আমি প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো।
তাই বন্ধুরা আপনারা এখনই যদি পারেন নার্সারি থেকে চন্দ্রমল্লিকা নিয়ে আসুন। আর যদি আপনাদের বাড়িতে কোনো পুরানো গাছ থেকে থাকে তাহলে তার ডাল নিয়ে আপনারা নতুন চারা তৈরি করে ফেলুন এবং তার পরিচর্যা এখনই শুরু করে দিন। বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।